স্বাগতম। আপনি শুনছেন দ্য মিডল ইস্ট আপডেটস। এখানে আপনি জানবেন মধ্যপ্রাচ্যের সর্বশেষ গুরুত্বপূর্ণ ঘটনাগুলো সরাসরি ও বিশ্লেষণধর্মী উপস্থাপনায়। আজকের পর্বে ইসরায়েল গাজা সংঘাতের প্রেক্ষাপটে হুথি আন্দোলনের সর্বশেষ সামরিক পদক্ষেপ এবং এর পেছনের প্রেক্ষাপ। শুনতে থাকুন, কারণ প্রতিটি তথ্য এখানে গুরুত্বপূর্ণ। ইয়েমেনের হুথি আন্দোলন সম্প্রতি আবারও বড় ধরনের সামরিক অভিযান চালিয়েছে। তাদের দাবি, তারা ইসরায়েলের অভ্যন্তরে একাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে, যার টার্গেট ছিল তেল আবিব, জেরুজালেম, আশকেলন এবং বেন গুরিয়ন বিমানবন্দর। তাদের বক্তব্য অনুযায়ী 2টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানো হয়। একটির নাম ফিলিস্তিন 2, যেটি একটি হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র এবং এটি সোডেট মিচা ঘাঁটিতে আঘাত হানে। এই ঘাঁটি থেকে নাকি ইসরায়েল জেরিকো ও অ্যারো ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করে থাকে। অন্যটি ছিল জুলফিকার নামের ক্ষেপণাস্ত্র, যা বেন গুরিয়ন বিমানবন্দরে আঘাত হেনেছে বলে দাবি করা হয়েছে। হুথিদের দাবি, এর ফলে বিমান চলাচল সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। ইসরায়েলি সামরিক বাহিনী হামলার সত্যতা স্বীকার করেছে। তারা বলেছে যে ক্ষেপণাস্ত্র প্রতিহত করার চেষ্টা করা হয়েছে এবং পুরো বিষয়টি তদন্তাধীন, শুধু ক্ষেপণাস্ত্র নয়। হুথিরা দাবি করেছে তারা আশকেলন অঞ্চলে একটি গুরুত্বপূর্ণ ইসরায়েলি স্থাপনায় ড্রোন হামলাও চালিয়েছে। এই অবস্থা ঠিক আগে যুক্তরাষ্ট্র ইয়েমেনের আলবায়দা, সাদা ও হুদায়দা প্রদেশে নতুন করে বিমান হামলা চালিয়েছে। ইয়েমেনি গণমাধ্যম জানাচ্ছে, আল শাওমাহ জেলায় একটি ভোকেশনাল ইনস্টিটিউটকে লক্ষ্য করে 5টি বিমান হামলা হয়েছে। প্রসঙ্গত, কিছুদিন আগেই হুথি বাহিনী গাজার পরিস্থিতিকে গণহত্যা বলে উল্লেখ করে 2টি ইসরায়েলি সামরিক স্থাপনায় ড্রোন হামলার কথা বলেছিল। গাজার উপর ইসরায়েলের অব্যাহত আক্রমণের প্রেক্ষাপটে হুথিরা তাদের অভিযান আরও বিস্তৃত করেছে। তারা কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ লোহিত সাগর এবং পার্শ্ববর্তী নৌপথে ইসরায়েল, যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য সংশ্লিষ্ট জাহাজগুলোর উপর ধারাবাহিক হামলা চালিয়ে যাচ্ছে। এটির উদ্দেশ্য একদিকে সামরিক সরবরাহ ব্যাহত করা, অন্যদিকে আন্তর্জাতিক সম্প্রদায়ের উপর চাপ সৃষ্টি করা যাতে গাজার মানবিক সংকট নিরসনে কার্যকর উদ্যোগ নেওয়া হয়। হুথি পক্ষ জানিয়ে দিয়েছে, ইসরায়েল যদি গাজার ওপর স্থল ও আকাশপথে অভিযান বন্ধ না করে, তাহলে তাদের হামলাও বন্ধ হবে না। এই ছিল আজকের আপডেট। আপনি কি মনে করেন, এই চলমান সংঘাতের পরিণতি কি হতে পারে? হুথিদের এই কার্যক্রম কি পরিস্থিতি আরও জটিল করে তুলবে, নাকি চাপ সৃষ্টি করে শান্তি আলোচনার দিকে ঠেলে দেবে? কমেন্টে জানাতে ভুলবেন না। যদি এই আপডেট ভালো লেগে থাকে, তাহলে লাইক দিন, সাবস্ক্রাইব করুন আর বন্ধুর সঙ্গে শেয়ার করুন। শোনা হবে পরবর্তী পর্বে। আপনি ছিলেন দ্য মিডল ইস্ট আপডেটসের সঙ্গে। থাকুন তথ্য সমৃদ্ধ, সচেতন এবং সংযুক্ত।